বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজ স্কুলে একটা ফল খেলাম, সেটা হচ্ছে ডয়া, কেউ কেউ বন কাঁঠালও বলেন। ফলটা এনেছে জ্যোতিরামু ভাবি, সাথে মরিচের ঝাল। আর এটা খেয়ে আমরা পাশেই যে স্কুল, শেরেবাংলা গার্লস স্কুলের পাশে একটা নার্সারি আছে, এই নার্সারিতে গিয়েছিলাম একটা জিনিস কিনতে। কী জিনিস কিনেছি সেটাও দেখাবো। তার আগে এত সুন্দর ফুল, হাফসার আম্মু বারবার বলছিল যে এই ফুলগুলো একটু ভিডিও করতে, যদিও তার আগে আমি ভিডিও করা শুরু করেছি। কারণ মন যতই খারাপ থাক আর যাই থাকুক, ফুল পছন্দ করে না এমন লোক নেই। ফুল সবারই পছন্দ, আর এত সুন্দর ফুল ফুটেছিল, এটা দেখতে অনেক ভালো লাগছিল। আর ইতিমধ্যে আবার আগারগাঁ মেট্রো রেল স্টেশন দিয়ে একটা মেট্রো যাচ্ছিল, সেটাও একটু ভিডিও করলাম। আর সবাই মিলে একটু ঘোরাঘুরি করছিলাম। তবে প্রচণ্ড গরমের জন্য কোথাও বের হওয়া যায় না। ফ্যান থেকে বাইরে গেলেই মানে ঘেমে যেতে হয়, এত পরিমাণে গরম। তারপরও আসছি, কারণ আমি শশা গাছ বুনবো। গতকাল আমার মেয়ে বলেছে যে শশা গাছটা রোদ ছাড়াও হয়, যার কারণে এই লোকটা সামলাতে পারিনি। ভাবলাম যে তাহলে শশার বীজ কিনে নিয়ে আসি, আর এটা দিয়ে শশা গাছ বারান্দায় বুনবো। হবে কিনা জানি না, তবে অনেক বছর আগে একবার হয়েছিল বারান্দায় শশা। তো সেই আশাতেই এবারও শশার বীজ কিনতে গিয়েছিলাম। আর একটা কথা, সেটা হচ্ছে আশা করছি একটু বেড়াতে যাব। মেয়েদের যেহেতু পরীক্ষা চলছে অর্ধবার্ষিক, তো পরীক্ষাটা শেষ হলে সবাই কেউ কেউ যার যার প্রয়োজনীয় জায়গায় যাবে। তো আমিও ভাবছি যাব আমার ভাগ্নের বাসায়, এটা হচ্ছে সিরাজগঞ্জ এনায়েতপুর। তো ওখানে যাব আশা করছি, তবে সবসময় তো আশা পূর্ণ হয় না। তারপরে ইনশাআল্লাহ যাওয়ার চিন্তা ভাবনা আছে, যাব। তো গেলে ওখানকার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে এত গরমে কোথাও বেড়াতে গেলেও স্বস্তি নেই। আসলে বেড়ানোর টাইমটা ডিসেম্বরেই ভালো হয়, ঠান্ডা ঠান্ডা, খুব গরম নেই, ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় বেড়ানো ভালো। যা হোক, তখন আবার জানুয়ারিতে এসএসসি পরীক্ষা। আর এই যে সেই শশার বীজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।